হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর সোনাই ঘুম থেকে উঠে গেছে, এখন ঘড়িতে বাজে সকাল 9:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকালে ভাবছি ওকে আমি দেবো সুজি দিয়ে মিষ্টি আলু দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেবো। তো তার জন্য এই বাটিতে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সুজি। হালকা করে ড্রাই রোস্ট করে নেব। এর আগে যখন আমি ওর সুজি দিয়ে কোনো কিছু বানাতাম, সুজিটা আমি ভাজতাম না। তো আমাকে কমেন্টে অনেকেই বলেছেন যে সুজিটা একটু ভেজে নিয়ে করতে। তো তার জন্যই আমি সুজিটা একটু হালকা করে ঘিয়ে ভেজে নিচ্ছি। সুজিটা হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি, আর এরপর দিয়ে দিচ্ছি জল দিয়ে সুজিটা ভালো করে ফুটিয়ে নেব। আর এই যে সুজিটা কিন্তু হয়ে গেছে। সুজিটা আমি এরকমই কনসিস্টেন্সিতে রাখবো, কারণ এর সাথে আমি মিষ্টি আলু দেবো, তাহলে বেশি ঘন হয়ে যাবে। আর এইদিকে আমি 1 টুকরো মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আর এরপর সুজিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, তারপরে দুটো মিক্স করে নেব। আর এই যে সকালের হেলদি ব্রেকফাস্ট কিন্তু রেডি। আর এটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে অনেক হেল্প করে। তো এরপর সোনাইকে এটা খাওয়াবো। আর এই যে সোনাইয়ের দুষ্টুমির শেষ নেই, ভাঙা হাত নিয়ে সমানে দুষ্টুমি করেই চলেছে। আর ওর সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপর চলুন দুপুরের খাবারে যাওয়া যাক। আর ওর খাবার কিন্তু করার আগে আমি ওর বাটি বোতল কিন্তু সব ফুটিয়ে নিই। সারাদিনের যা বাটি লাগে সেগুলো কিন্তু সব ফুটিয়ে নিই, আর বোতলও ফুটিয়ে নিয়েছি। আর সেখান থেকেই একটা বাটি নিয়ে নিলাম আজকে দুপুরে খাবারটা রেডি করার জন্য। তো আজকে দুপুরে ভেবেছি ওকে একটু ভাত দেবো, সেই জন্য একদম নরম ভাত নিয়েছি। অল্প পরিমাণে ভাত নিয়েছি, সেটা আমি ভালো করে ছাঁকনির সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। কারণ এমনি যদি এটা স্ম্যাশ করি তাহলে একটু দানা দানা থেকে যায়, আর সোনাই খেতে পারে না। তো সেই জন্য একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আজকে দুপুরের খাবারটা আলাদা করে ওর জন্য করিনি, আমাদের যা করেছিলাম সেটাই দিচ্ছি। ভাতটা নিয়ে নিয়েছি, আর ডালটা হচ্ছে ওপর থেকে ডালের জলটা তুলে দিয়েছি, মুগ ডালের এটা রয়েছে। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ ডিমের কুসুম। এরপর সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই এখন ওকে আর খিচুড়িটা দিচ্ছি না, এরকম একটু হালকা করেই খাবারটা দেওয়ার চেষ্টা করছি। আর এই যে সোনাইয়ের দুপুরের খাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে, এরপর ওকে খাওয়াবো। ও যতটুকু খেতে চাইবে ততটুকুই দেবো। আর এটা কিন্তু ওর একদিনের খাবার, ওকে আমি প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি। আর এই যে ম্যাডাম ঘুমোচ্ছেন, ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর ওর পিঠের বেলটা দেখলে আমার মনে হয় কি যে স্কুলে যাবে, স্কুল ব্যাগ নিয়েছে পিঠে, তো বারবার সেটাই মনে হয়। আর এই যে ওর দুপুরে খাওয়া হয়ে গেছে, এরপর আমি ওর মুখটা ধুয়ে দিচ্ছি। দুপুরের খাবার তো হয়ে গেল, এরপর চলুন রাতের খাবারে যাওয়া যাক। তো ওকে আমি এখন ড্রাই ফ্রুটসের মধ্যে শুধুমাত্র খেজুরটাই দিই, আর এখন অন্য কোনো ড্রাই ফ্রুটস শুরু করিনি। তো আজকে ভাবছি খেজুর দিয়ে একটু চিড়ে করে দেবো, তার সাথে মাখানাও অ্যাড করব। তো এই জন্য এখানে দুটো খেজুর আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এরপর জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। যে কোনো ড্রাই ফ্রুটস খাওয়ানোর আগে 5 মিনিট ভিজিয়ে রাখাটা দরকার, তাহলে তার পুষ্টিগুণটা কিন্তু বাচ্চা পুরোটা পায়। এদিকে আমি নিয়েছি 1 চামচ মতন চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিড়েটা ভালো করে সেদ্ধ করে নেব। এরপর যে খেজুর দুটো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই খেজুর দুটো পাল্প করে নিয়েছি, আর সেই জলটা সমেত কিন্তু আমি চিড়ের মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর আরও 5 মিনিট মতন আমি ভালো করে সবটা ফুটিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মাখানার পাউডার, যেটা আমি মাখানাটা আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, বাটার দিয়ে ড্রাই রোস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। আর এরপর কিন্তু সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। আর আপনার বাচ্চারা যেরকম কনসিস্টেন্সিতে খায় সেই অনুযায়ী রাখবেন। আমার বাচ্চা একদম পাতলা খেতে পছন্দ করে না, একটু ঘন পছন্দ করে, তো আমি সেই অনুযায়ী রাখবো। আর চিড়ের অনেক উপকার রয়েছে, আর তার মধ্যে খেজুর দেওয়ার ফলে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার হয়েছে। তো তার জন্য আমাকে আলাদা করে কোনো মিষ্টি অ্যাড করতে হচ্ছে না। আর মাখানাটা যেহেতু বাটার দিয়ে একটু ড্রাই রোস্ট করা ছিল, সেটাও একটা আলাদা ফ্লেভার আসছে। তো সব মিলিয়ে এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। আর যে কোনো খাবার বাচ্চার জন্য বানালে অবশ্যই তার আগে খেয়ে দেখা উচিত যে খাবারটা কেমন হয়েছে। আপনার যদি খেতে সেটা ভালো লাগে তাহলে অবশ্যই বাচ্চারও ভালো লাগবে, আর আপনার যদি খেতে ভালো না লাগে তাহলে বাচ্চার কী করে ভালো লাগবে।
আর এই যে সোনাইয়ের রাতের খাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর এটা একটু ঠান্ডা হলে আমি সোনাইকে খাইয়ে দেবো। আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। চিড়েরও অনেক উপকার রয়েছে, খেজুরেরও রয়েছে, আর মাখানার তো কোনো তুলনাই নেই। অনেক উপকার বাচ্চাদের জন্য, আর বড়দের জন্যও মাখানা অনেক উপকারী। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।